আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে চলে যাও। একদল বান্দা ওই জাহান্নামের দিকে দৌড়াইবে, জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি বললাম জাহান্নামে যাওয়ার জন্যে, জাহান্নামে যাওয়ার জন্যে, কিন্তু তোমরা এমনভাবে জাহান্নামে দৌড়াইতেছ, মনে হইতেছে তোমরা জাহান্নামকে ভয় পাও না। এবার ওই সকল বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আমরা তো জাহান্নামকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই, কিন্তু আপনি তো আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন করতাম। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার হুকুম মানতে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় ঠিকমতো আল্লাহ নামাজটাও আদায় করতে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় ঠিকমতো আপনার আদেশ মানতে পারি নাই রে আল্লাহ। কিন্তু আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আলেম উলামাদেরকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম, নামাজকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম, আপনার হাবিবকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম। ও আল্লাহ, আপনাকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম, কিন্তু তারপরও আমরা ব্যস্ততার কারণে আল্লাহ আপনার নাফরমানি করে ফেলেছি। ও আল্লাহ, আমরা তো আপনারই গোলাম, কিন্তু এই গোলামের পরিপূর্ণ পরিচয় আমরা দুনিয়ার মধ্যে কাজে কর্মে দিতে পারি নাই। আজকে এই হাসরের ময়দানে আপনি যেহেতু বলেছেন জাহান্নামে যাওয়ার জন্যে, ও আল্লাহ, এই জাহান্নামের দিকে দৌড়াইয়া আমরা বুঝাইয়া দিলাম আমরা আপনারই গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু বলেছো, তোমরা যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা যেহেতু আমি আল্লাহকে রব হিসাবে মেনেছো, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়। ও আমার বান্দারা, যাও যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। এটা কি ভাই? এটা ভালোবাসা? এটা কি? রবের প্রতি বান্দার ভালোবাসা। নামাজ পড়ে কিন্তু আলেমকে অসম্মান করে, আছে নাকি নাই? নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, গরিবের উপর অত্যাচার করে, এমন নামাজই দরকার নাই। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবার সাথে ভালো ব্যবহার করেন, যাকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক ধরনের মানুষদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও। ওই সকল বান্দারাও জাহান্নামের দিকে দৌড়াইবে, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই হালত, এই অবস্থা দেখে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে প্রশ্ন করবে, ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্যে, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও কেন? একটু আমাকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না কেন পিছন দিকে তাকায়? অবশ্যই জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আমার আল্লাহ জানেন। জানার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে কেন তাকাও? আমি আল্লাহর সাথে একটু শেয়ার করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রশ্নের উত্তরে ওই সকল বান্দারা উত্তর দেয়, ও আমার বান্দারা, তোমরা কেন পিছন ফিরে তাকাও? এবার ওই সকল বান্দারা উত্তর দেয়, ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারছি নামাজ পড়ছি, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারছি আপনার গোলামি করেছি,
দুনিয়াতে থাকা অবস্থায় আলেম উলামাদেরকে মোহাব্বত করেছি, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হাবিবকে ভালোবেসেছি। ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েছি, নামাজের মধ্যে পড়েছি আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। ও আল্লাহ, আমরা তো জানি আপনি রহমান, আপনি রহিম। আজকে যখন আমাদেরকে জাহান্নামের দিকে দৌড়াইতে বলতেছেন, আমরা জাহান্নামের দিকে দৌড়াই, আবার পিছন ফিরে তাকানোর কারণ হলো আমরা আপনার রহমান আর রহিম নামের দিকে তাকাইয়াছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান আর রহিম হিসেবে জানো, তোমরা যেহেতু আমি আল্লাহকে দয়ালু জানো, তোমরা যেহেতু আমি আল্লাহকে মেহেরবান হিসেবে জানো, তোমরা ঠিকই জানো আমি আল্লাহ আসলে রহমান, আমি আল্লাহ আসলে রহিম। ও আমার বান্দারা, যাও যাও যাও, আমি আমার রহমান আর রহিম নামের উসিলায় তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। এটা কি ভাই? ভালোবাসা, এটা মোহাব্বত। এই মোহাব্বত যদি আপনি দুনিয়ার মধ্যে আলেম উলামাদেরকে করতে পারেন, নবীকে যদি ভালোবাসেন, নবীকে ভালোবাসতে হলে অবশ্যই আলেমকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। যারা বলে নবীকে ভালোবাসে আবার আলেমদেরকে বেয়াজ্জতি করে, তারা অবশ্যই খাঁটি বন্ড। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু যারা নবীকে ভালোবাসে আবার আলেমকেও সম্মান করে, বুঝতে হবে তারা প্রকৃতপক্ষেই নবীকে ভালোবাসে।